আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। 2 সপ্তাহ ধরে ছেলে অসুস্থ, আমি অসুস্থ, তো এখন একটু একটু অসুস্থ হয়েছি। 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারি না। ফেজের অবস্থা তো এমনি নেট বন্ধ ছিল, গেছে খারাপ, আরও খারাপ হয়ে গেছে। তো আজকে একটু গলার বয়সটা মানে স্বাভাবিক হয়েছে, মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয় না, যেহেতু সর্দি কাশি আছে। তো আজকে একবারে সহজ মানে ফাঙ্গাস মাছ একেবারে যারা খান না তাদের জন্য আজকের এই ভিডিওটা বানালাম ছোটো করে। আশা করি আমার এই ফাঙ্গাস মাছের ভিডিওটা দেখলে যারা চান না, পছন্দ করে না, তারা খাইবেন আশা করি। তো আমিও খাই না, একবারে দেখতেও পারি না। এই মাছটা একবারে টান তাজা আমাদের পাশের পুকুর থেকে ধরছে, তো আমি কিনে এনেছি, দেখি অনেক ভালো লাগছে। 2 কেজি ওজনের ফাঙ্গাস মাছটা। তার এইভাবে সুন্দর করে জালে দিই, ডলি ভালো করে ধুলে দপদপে পরিষ্কার। অনেকে ডলি কুড়ি ফেলে, তো ডলে না, এই জন্য ভালো লাগে না। এই আমার মাছগুলো একদম দপদপে পরিষ্কার, একবার মনে হয় যেন সাগরের ফাঙ্গাস মাছ। তো আমি 2টা আলু দিছি, কারণ আমার ছেলে মেয়ে আলু না হলে খায় না। তো পুরো 2 কেজি ওজন পুরো মাছটাই রান্না করবো। ফেডিগুলো রাখে দিব কোনো এক সময় মরিচ খোলা করি খাবার। ফেডির গন্ধটা আমার সহজ জন্য, কিন্তু আমার এই মাছ থেকে একটু গন্ধ করে নাই। তো মাশাল্লাহ কালারও সুন্দর। আমি এখন হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি, এখন ভাজি করব, কড়া করি ভাজি করে রান্না করব। সাথে ওই যে 2টা আলু নিছি কাটি। তো এখন মাছগুলো ভাজি বসা দিতেছি। আর সবার তো ফেজের একই অবস্থা, সবাই সবাইকে মানে সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। কারণ কারো সহযোগিতা না হলে আমি এককভাবে আগাইতে পারবো না, আপনিও পারবেন না। তো আমরা একে অপরের পাশে থেকে সবাইকে লাল নীল ভালোবাসা দিয়ে যাব। আর আমি এই যে আজকে প্রায় 2 সপ্তাহ পরে একটা বড় ভিডিও ছাড়বো আজকে। তো সবাই আশা করি আমার পুরো ভিডিওটা দেখে তারপরে গঠনমূলক একটা কমেন্ট করবেন, না দেখে কোনো কমেন্ট করবেন না, কারণ এতে করে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। মানে যারই হোক ভিডিও সামনে আসলে দেখবেন পুরো ভিডিওটা, তারপরে যাই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর লালনির ভালোবাসা তো অবশ্যই দেখবেন। আর ওই ভিডিওর মধ্যে যতজনে কমেন্ট করছে সবার কমেন্টসে গিয়ে একটা কমেন্ট করবেন, পারলে না পারলে একটা মানে লাভ রিয়েক্ট দিবেন আর কি। তো তাহলে আপনার ফেসটা অনেক বড় হবে। তো এই জন্য আজকে ভিডিওটা বানাইছি, না হলে আমি আজও ভিডিওটা করতাম না। তো ভালো লাগে না, মুখে একটু জাল জাল মানে কি জানি ভালো লাগে না। সর্দির লাগলে তো সবারই একই অবস্থা। তো বাইরে যত শুদ্ধ করতাম সে হারিয়েন না, কারণ ব্যাকাঙ্গ নোয়া খাইলে কথা চলিয়ে নানারা মনে কষ্ট নিয়েন না। কারণ নোয়া খাইলে নিজের জন্মভূমি, নিজের মানে গ্রামের বাসা, যত শহরে থাকেন আর পড়ালেখা করেন, শুদ্ধ করতেন চান। অবশ্যই শুদ্ধ যারা কথা বলে তাদের সাথে অবশ্যই বলি। আর বাসায় তো আমরা সবাই ফ্যামিলির মানুষ, একজনের সাথে একজন নোয়াখালী ভাষা কথা কই, এই জন্য। আর আমি যেখানে থাকি এখানে প্রায় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর আমাদের ডিস্ট্রিক্টের লোক, এই জন্য মানে চলিয়ে তো আমরা মনে কষ্ট নিয়ে না। হিন্দি কথা কইতে কইতে মানে মশলাগুলো কষা নিয়েছে, আর আলুগুলো কষাই গরম। আমি আবার প্রত্যেক তরকারি মাছ মাংস যাই বলেন গরম পানি ছাড়া তরকারি রাঁধি না, এই জন্য মানে কইবেন। আর এই আলু কষাই আর জল দিয়ে আবার মাছও দিয়ে দিয়েছেন, দেখছেন পানি দিবার লগে লগে উতরে গেছে। তো আলু তো সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ফাঙ্গাস মাছ এমনিতে নরম ফাঙ্গাস মাছ। তো আমি কড়া করি ভাজি করি, তো মাছগুলো বসা দিছি। আর জল দিব না, এরকমের মধ্যে একদম গামা গামা জল করি রাঁধব। তো মাছ দেখি আজকে আমার এত লোভ লাগছে, মনে যেন আমি মানে 1 প্লেট ভাত আজ খাইতে পারবো। তা আবার কি দিছি জানি না, একবার গরুর মশলা যা লাগে সব কিছু দিছি, আর জিরে একটু টালি তো ঘুরি দিছি আর কি মানে। আর ওই যে ধনিয়া পাতা দিছি, আমরা এখানে বিলেতি ধনিয়া পাতা কই, আমরা কি এখন এখানে আঙ্গো দেশ গ্রামে বাড়ির বাগানে মানে আর বর্ষাকালে। তো আমরা বিলেতি ধনিয়া পাতা কই, দেখছি নি মাশাআল্লাহ আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। কইব নি এখানে ফাঙ্গাস মাছ। তো যে আমার মেয়ে নাকেরে উড়ে নাক বান্ধি রুমিতে আর বাড়ানো যা আমু কি মাছ আনছে খাইতেন না। আমার ছেলে কইতেছে গুগা ফাঙ্গাস মাছের নাম হয়ে যায় হগল মাছে, আর নাম কি মাছ আনছে। তো লগে শাক ভাজি করছি, আর এই যে আলু ভাজি করছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।